তো বন্ধুরা, এই যে পেঁপে দিয়ে মুগ ডাল করব, তার জন্য পেঁপেগুলো ডুমো ডুমো কেটে নিয়েছি আর প্রেশারে সিটিতে বসিয়ে দেব। তো মুগ ডাল ধুয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে পেঁপে, নুন আর সর্ষের তেল দিয়ে এটা দিয়ে ভালো করে সিটি দিয়ে নেব। তাহলে ডালও সেদ্ধ হয়ে যাবে, পেঁপেও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তার সাথে এদিকে মাছের মাথা আর কাতলা মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো এগুলো ভাজা করব। তো এদিকে বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিয়েছি, আর এই যে তার সাথে অন্য পাশে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। আর এই যে বাঁধাকপির মশলা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ও একটা জিনিস ভুলে গেছি এখানে, তো এই যে টমেটোটা ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। তো এটাও অ্যাড করে পেস্ট করে নেব। আর এদিকে এই যে মুগ ডাল আর পেঁপে সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে বসিয়ে দেব। তো এদিকে বাঁধাকপির জন্য সর্ষের তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আলু, অল্প একটু আলু দেবো, তার জন্য আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো এদিকে বন্ধুরা ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এই যে মশলাটা হালকা নেড়ে চেড়ে এবার এই যে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো এদিকে নুন হলুদ দিয়ে ডালও ফুটে উঠেছে, এবার ফোড়ন দিয়ে দেবো ডালে। তো এই যে দেখো মশলাটা কত সুন্দর কষা হয়েছে, উপরে তেল উঠে ভেসে উঠেছে। তো এবার এই অবস্থায় এর মধ্যে মাছে ভেজে রাখা যে মাছের মাথাগুলো আছে সেই টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো মাছের মাথা সুন্দর করে কষানো হয়ে গেছে, তো এবার ওই ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো এখন অফ সিজনের বাঁধাকপি, দেখেছো বাঁধাকপি দেখে মনে হচ্ছে বাঁধাকপিতে কোনো প্রাণ নেই, তার সাথে টেস্টও নেই। তো এই যে ডালটা ভালো মতন ফুটে উঠেছে, এই ডালের ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো এইটা দিয়েই ডালে ফোড়ন দিয়ে দেব। এদিকে সকালে দেখো একজনকে ঘুম থেকে তুলেছে আপনার দাদাভাই, এসে বসে বসে ঘুমাচ্ছে এইভাবে। তো বন্ধুরা এই যে ডালে ফোড়ন দিয়ে দিয়েছি, তো এর মধ্যে একটু বাতাসা, হালকা বাতাসা দিয়ে দিলাম, যেহেতু মুগ ডাল একটু মিষ্টি দিতেই হয়। আর তার সাথে একটু ঘিও দিয়ে দিচ্ছি, মুগ ডালে ঘি দিলে ভালো লাগে। তো এদিকে বাঁধাকপিটা ভালো মতন কষানো হয়ে গেছে, ও মাঝখানে একটু বাতাসাও দিয়ে দিয়েছি অল্প একটু সামান্য মতন, যাতে মানে টেস্টটা ব্যালেন্স হয়। এই যে সুন্দর করে কষানোর পর একটু গরম মশলা আর ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এটা আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি কমপ্লিট। এদিকে বন্ধুরা আজকে সকালে ব্রেকফাস্টে রয়েছে ভাত, এই যে পেঁপে দিয়ে মুগ ডাল, আর তার সাথে এই যে মাছ ভাজা রয়েছে, আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, গন্ধরাজ লেবু, ব্যাস এই দিয়েই হয়ে যাবে। তো এই যে সকাল সকাল আমাদের গণেশ দাদা চলে এসছে মাছ নিয়ে। তো কী মাছ এনেছে আমাকে বলছিল, ও একটু এসে চিৎকার চেঁচামেচি করে, খুব মজা করে, ছেলেটা খুব ভালো। এই যে চিংড়ি মাছ এনেছে, দেখাচ্ছে আমাকে বৌদি নেবে, জ্যান্ত চিংড়ি মাছ, এই দেখো। তো আমি খয়রা মাছ নিয়েছি। ওদিকে আপনার দাদাভাই বেরিয়ে যাচ্ছে ভুটুকে নিয়ে স্কুলের জন্য। তাই যে আমার 3 সুন্দরী বাড়ি ফিরছে পড়ে। তাই যে সকালের ব্রেকফাস্ট একটু বাঁধাকপির তরকারি নিয়েছি আর একটা রুটি। তো বন্ধুরা এই যে খয়রা মাছগুলো নিয়ে ভালো করে ধুয়ে, আজকে করব না, ফ্রিজে রেখে দিচ্ছি। আর তার সাথে কিছুটা চিংড়ি মাছও নিয়েছি, সেটাও কেটে ধুয়ে রেখেছি টিফিন বক্সে। এই যে দুপুরবেলার ভাতও বসিয়ে দিলাম। তো এবার ওই যে স্তূপটা দেখেছিলেন, সেই স্তূপটা এবার পরিষ্কার করার পালা। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে ভুটুকে আনতে যাব।
এই তো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। তাই গোছাতে গোছাতেই হঠাৎ বাইরে দেখি এত জোরে বৃষ্টি এসছে, আওয়াজ দেখুন কেমন হুটপাট কেমন বৃষ্টি। আর ওই যে আমার একটা ছোট্ট কলা গাছ হয়েছে দেখুন বাড়ির সামনে। তো এই যে দুপুরে যে সাঁতারে, বিকালে যে সাঁতারে যাবো, তো দুপুরবেলা এগুলো সাঁতারের ব্যাগটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, তাহলে আর দেরি হবে না। বন্ধুরা এদিকে মেশিনটাও হয়ে এসছে, তো 14 মিনিট বাকি আছে। তো এবার আমি এর মধ্যে কমফোর্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একদম শুকনো হয়ে বেরোবে। তো বন্ধুরা এই দেখুন সুইমিং থেকে ফেরার পথে পুরো ভিজে গেছি, হঠাৎ বৃষ্টি এসছিল, পুরো ওইটুকু আসতে না আসতে একদম পুরো ভিজে গেছি সবাই। তো বন্ধুরা এই যে রাতের ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে রুটি করে নিচ্ছি, আর তার সাথে একেবারে শর্টকাটে ডিম ভাজা করছি সবার একসাথে, 3টে ডিম একসাথে ভাজা করছি। একটু ভয়ে ভয়ে করছি, ওই জন্য ভাবলাম এক পাশ উল্টিয়ে ক্যামেরাটা বন্ধ করে তারপরে করি। তাই তো সুন্দর করে রোল মতন করে নিয়েছি। এবার যেটুকু লাগার মানে পিস পিস করার করে নিচ্ছি, তারপরে বাদ বাকিটা ওদের। তো এত বড় ডিম ভাজা কোনোদিন দেখেছো তোমরা? তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই থাক, অনেক রাত হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, আর ওরা খাচ্ছে। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায় এবং তোমরা ভিডিওটা দেখতে পাও। তো বন্ধুরা আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে খুব বেশি সময় হলো না, কারণ কাল থেকে বুটুর ক্লাস টেস্ট শুরু, তো একটু পড়াচ্ছিলাম সন্ধেবেলা, তো সেরকম কিছু রান্নাও করিনি, জাস্ট হালকা পাতলা, তো সেটা দিয়েই মোটামুটি হয়ে গেছে। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব তোমাদের কাছে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।